তা খাস শুরু করার পরতে আমার পরিবার বলছেন তুমি তা কিতা আরম্ভ করছো, মানুষ তোমার পাগল বলব, তুমি মোটরসাইকেলের মধ্যে লাড়কি লাগাইতে আসো। আমি ওইটা বললাম ওরা পাগল বলে আমারই বলবো, তোমার কি আসে যায়, তুমি আমার একটু চা দাও। আসসালামু আলাইকুম, স্টোরি অফ সিলেটের পক্ষ থেকে আপনারা সবাই স্বাগতম। আজকে আমরা আইছি মৌলভীবাজার জেলার কুলাউঠা উপজেলার খাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম গ্রাম। আমরা এখন বাইয়ে তার নিজের বুদ্ধিমত্তা খাটাইয়া সমস্ত একটা সাইকেল তাই লাকড়ি দিয়ে বানাই লিছেন। কিলা তাই কত টাকা খরচ হয়েছে, কতদিন সময় লাগছে, আর কিলা তাই সাইকেলটা বানাইলা বাইরে সরাসরি আমরা মাতুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই নাম? রুমেল আহমদ। রুমেল আহমদ। রুমেল ভাই এই সাইকেলটা আপনি নিজে বানাইছেন নি? জি। আপনি কিতা করেন এমনি? আমি মিস্ত্রি কাজ করি। মানে কিতা রাজমিস্ত্রি নি? জি না, কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি বাইলে কাঠমিস্ত্রি করেন আপনি, আপনার নিজের ওয়ার্কশপ আপনি নিজে বানাইছেন? জি। কতদিন সময় লাগছে এটা বানাইতে গিয়া? এটা ফাঁকা ফাঁকা বানাইছি, ধরো গোড়ে 15-20 দিন সময় লাগি গেছে। 15-20 দিন সময় লাগছে। আচ্ছা, এটা বানাইতে গিয়ে আপনার কত টাকার মতো খরচ হয়েছে? ধরো 5-7 হাজার টাকার মতো হইব। খরচ হয়েছে। এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে, এই কাজ উঠতে হইলে আপনার মনে হলো আরো 1 সপ্তাহ সময় লাগবো। রং দেওয়ার বাকি রয়েছে, এবং বাকি রয়েছে আরো কাঠের অনেক জিনিস লাগানো বাকি রয়েছে, নকশা বাকি রয়েছে। লাকড়ি দিয়ে সাইকেল বানাইতে একটা আপনার মাথাত কি লাগলো? আমি রাস্তা দিকে চলন্ত অবস্থায় দেখি অনেক ছেলেপেলেরা অনেক নয় নমুনা করে ডিজাইন করিয়া তারা সাইকেল চালায়। তো দেখিয়া আমার কাছে লাগলো রে হাই, আমি তো অভাবী মানুষ, যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে তো আমি এরকম সুন্দর একটা সাইকেল কিনিয়া আর নয় নমুনা করে চালাইতাম, মনটা আনন্দ থাকতো। তো টাকা পয়সা নাই, আল্লাহ দিছে না, গরিব মানুষ তো লাগলে কী করবো এখন, মানুষ তো দুধের পেঁয়াজ পানিতেই মিটায়। তাহলে আমি আর কি করবো, একটা বাইক কিনে নিলাম 15,000 টাকা দিয়ে নিয়া, আর গেলাম শেডের দোকানও। পার্সের দোকানে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আমারে সামনের একটা শেড দেবো বারখানোর। উঠি আমার যে দাম বলছে, এর বাদে এসে আমি জিজ্ঞাসলাম যে আমার 2টা শোকবজা দেবো সামনের। তো আমার যে দাম কইছে আমি দেখলাম সাইয়া চিন্তা করি যে এই 2 জিনিসের দামে আর বাকি যে বাইক আমি কিনছি যে টাকা দিই সমান হয়ে যায়। তো আমি চিন্তা করলাম এতে তো আর আমার ওই চাহিদাটা তো পূরণ হবে না, তাইলে তো সারা জিন্দগি খাটাই নিলাম এর নাম হইতে গেলে মিস্ত্রি কাজ করিয়া। দোকানদারে ওই সময় বললাম যে এত যদি প্লাস্টিকের মান হতে পারে তাহলে কাঠের মান কেন থাকবে না, আর যতদিন ধরে মিস্ত্রি কাজ করি তাহলে দেখি যাই কাঠ দিয়ে কি শেড বানানো যায় কি না। সেটা আমি পরিকল্পনা করি, রাত্রে ঘুমাই চিন্তা করি। পরের দিন থেকে খাস শুরু করলাম। তা খাস শুরু করার পরতে আমার পরিবার বলছেন তুমি তা কিতা আরম্ভ করছো, মানুষ তোমার পাগল বলব, তুমি মোটরসাইকেলের মধ্যে লাড়কি লাগাইতে আসো। আমি ওইটা বললাম ওরা পাগল বলে আমারই বলবো, তোমার কি আসে যায়, তুমি আমার একটু চা দাও, তুমি কথা বলো না। তো যদি সুন্দর হয় ভালো হয় তাহলে তো মানুষ আমাকে পুরস্কার দিব, ধন্যবাদ দেবো। আর যদি সুন্দর না হয় তাহলে আবার খুলে ফেলবো, অসুবিধা কোনো, তার টাকা নষ্ট হয় নাই, আমার নিজের শ্রম যাবে, তাতে কি আসে যায়, সে কথা পরিষ্কার করে বললাম। মানে সর্বপ্রথম যে আপনার যে একটা রাগ উঠছে কোন জায়গা থেকে, শেড কিনা গেছিল সেটার দাম নিয়ে আপনার রাগ উঠছে? জি জি জি, শেড কিনতে আমরা লাকড়ি দিয়ে শেড বানাইলাম। ভালো অবস্থা। জি জি। আচ্ছা রুমেল ভাই, আমরা আপনার কাছ থেকে জানবো যে আপনি যে সাইকেলটা বানাইছেন, বানানোর পর থেকে আপনি কিরকম মানুষের কাছ থেকে কিরকম সারা পাই? অনেকে রিক্সা খাড়া করিয়াও অনেক মহিলায়ও ছবি উঠায়, হ্যাঁ দেখেও, মহিলারা রিক্সায় বসে বসে অনেক খানাখানি করে হাসে, ভালোই বলে। আর অনেক তো ছেলেপেলেরা আছে টাউনে না, যেখানেই রাখি আমার পাড়া দিতে হয়, উনিও আইসা দেখে, উনিও আইসা দেখে, উনি মুড়ামুড়ি করে, উনি আবার চিন্তা করে যে কত কাজ করছে, এটা সময় পায় হই আবার হে অত অভাবী মানুষ ওটা মন্তব্য করে, ভালোই মন্তব্য করে আর উৎসাহ দেয়, রুমেল ভাই এরকম করো এরকম করো। তো রুমেল ভাইয়ের কাছে আমরা একটা বিষয় জানবো যে আমরা বাংলাদেশের যে রুলস, এটা সাইকেল যে এরকম করার তো মানে রুলসও নাই যতটুকু আমরা জানি। তো এইটা যে আপনার কোনো পুলিশি কোনো সমস্যার মাঝে আপনার পড়ছিলেন? জি একদিন চলার পথে ট্রাফিকে ধরছে বলতে আমার ট্রাফিকে সিগনাল দিছে। তো সিগনাল দেওয়ার পরে আমি উবাইছি, উবানি বাদে এসে আমার প্রশাসন বললো যে ওইটার কাগজ কই, বলে ওইটার তো কাগজ নাই। বলে কাগজ নাই তাহলে তো ওটা থানায় নিয়ে যেতে হবে। বলে স্যার আপনারা খুশি নিয়ে যান, অসুবিধা নাই, তবে আমার 3টা বাচ্চা উপাস থাকবে, আমি মানুষের বাড়িয়ে কাজ কর্ম করি, অস্ত্র নেওয়া আনা করি সাইকেল দিই। তো আমার জিজ্ঞাসা করলো ওইটা কাজ তুমি নিজে করছো নি? বলে জি আমি নিজে করছি, আমি নিজে মিস্ত্রি, আমার স্মৃতিস্বরূপ, ওটার কাগজ নাই। হ্যাঁ, তো একজন আরেকজনরে বলে দেখ কি কাজটা করছে, সুন্দরীতি হয়েছে। তো আরেকটা সাইকেল ওদিকে যাইতে আছে, তো আরেকজন ট্রাফিক বলতেছে আরে ওরে সারেন সময় নষ্ট করে না, ওদিকে গাড়ি আরও যাইতে গেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। তো ওরা আমার ছেড়ে দিছে। মানে বাইরে কোনো বহুত কাজ বাকি রয়েছে, একটা ফুরানি ফুরে বাইরে রং করবা, ততক্ষণ আমরা লগে থাকার লাগে আপনারা অসংখ্য ধন্যবাদ। আর আমরা রুমেল ভাই যে তানোর যে বুদ্ধিমত্তা দিয়ে তাই এটা বাইক তৈরি করছেন, এটা দিলে আপনারা ভালো লাগে থাকে তাইলে আপনারা ভিডিওটা শেয়ার দিবা আর আপনাদের দেখার সুযোগ করবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি আব্দুল্লাহ হক, কত সময় আপনারা লগে আসলাম। আসসালামু আলাইকুম।